নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কচি আমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্লিজ, আমি কিভাবে রান্নাটা করি। আর আমি এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে কচি আমড়াটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে কচি আমড়া টক খেতে দারুণ লাগে। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ভাজার পরে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। আর মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে এবারে দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এবারে কেটে রাখা আমড়াটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই আমড়াটা ভেজে নেব। আমড়াটা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো মশলার মধ্যে আছে সর্ষে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা। সর্ষেটা বেশি দিয়েছি আর জিরেটা একটু কম দিয়েছি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর আমড়াটা এতটাই কচি যে সেদ্ধ হয়ে গেছে আমড়াটা খুব সুন্দর। আর ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। আর এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও 5-10 মিনিট রান্না করে নেব। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের আচার দিয়ে দিচ্ছি। এই আচারটা আমি বাড়িতেই বানিয়েছি, সেই আচারটাই দিলাম। আপনাদের কাছে যদি এরকম আমের আচার থাকে তাহলে দিবেন। আর আমের আচার দিলে খেতে খুবই ভালো লাগে, সেন্টটাও খুব ভালো ওঠে। আর এইভাবে আপনারাও কচি আমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন রান্নাটা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর এটা গরমের দুপুরে ভাতের সঙ্গে এরকম আমড়া দিয়ে টক চিংড়ি মাছ খেতে দারুণ লাগে। আর কার কার এরকম চিংড়ি মাছ দিয়ে আমড়া খেতে ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, আপনাদের জানাবেন কেমন লাগে।